ইসরায়েল যখন তিনটি মুসলিম দেশকে নিধন করতে নেমেছে, ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়া, এই সন্ত্রাসী ইসরায়েল যখন এই একের পর এক মুসলিম রাষ্ট্রকে নিধন করার ষড়যন্ত্র মেতেছে, তখন আমরা মুসলিম নেতারা এখনো চুপ করে বসে আছি। তা খুবই দুঃখজনক এবং নিন্দাজনক। আমরা ইসলামী ঐক্যজোট মনে করি যে এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সজাগ হতে হবে। আমরা জানি বিগত দিনের জাতিসংঘ অধিবেশনে যখন সেই সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিল, তখন অনেক মুসলিম নেতা সেই অধিবেশন ত্যাগ করে চলে গিয়েছে। আমরা আরো জানি যে মুসলিম নেতার সাথে সাথে অনেক বিশ্ব রাষ্ট্র মানবতার পক্ষে যারা আছেন তারা এই নিন্দা জানিয়েছে। আমি মনে করি এটাই যথেষ্ট নয়। আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অতিশয় বলতে চাই, আপনি এক্ষুনি জাতীয় সংঘে এবং নিন্দার প্রস্তাব পাশ করুন এবং অতি দ্রুত এর বিরুদ্ধে এই হামলার নিন্দা জানিয়ে আপনি কূটনীতিকভাবে যা করার, এবং আপনি ভালো জানেন কূটনীতিকভাবে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আপনি একটি বিজ্ঞপ্তি দিন। আমরা মনে করি এই ওআইসি তাদের যে কর্মক্ষমতা তারা রীতিমতো ব্যর্থ হয়েছে। ওআইসি তারা এই হামলায় একের পর এক হামলা হয়েছে, তারা এখনো বিশ্ব সকল নেতাকে ডেকে তারা এখনো বড় করে কনফারেন্স করে নেই। আমরা ওআইসিকে বলতে চাই অতি বিলম্বে আপনারা একটি কনফারেন্স ডেকে এই সন্ত্রাসী রাষ্ট্রকে বিরুদ্ধে সবাই একযোগে যুদ্ধ ঘোষণা করুন। আমরা আরো বলতে চাই যে ইসলামী ঐক্যজোট এই হামলা তীব্র নিন্দা জানায়, সাথে সাথে এর হামলার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল থেকে শুরু করে আমরা সব ধরনের কর্মসূচি পালন করতে ঐক্যমত আছি। আমাদের নেতৃবৃন্দ যদি কোনো কর্মসূচি ঘোষণা করে আমরা সতেই শ্রদ্ধা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। সকলকে ও সামনে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদ্যত আহ্বান জানাই। আমার বক্তব্য এখন শেষ করছি। ইসরায়েল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম ঐক্যজোট জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।